দি ফিউচার ফাউন্ডেশন স্কুলের উদ্যোগে দুদিনের বন্দুকের টার্গেট প্রশিক্ষণ। দক্ষিণ চব্বিশ পরগনায় সর্বপ্রথম খেলাধুলার সাথে সাথে পড়ুয়াদের আগ্রহ বাড়াতে এবারে এগিয়ে এলো বারুইপুরের উত্তরভাগে দি ফিউচার ফাউন্ডেশন স্কুলের উদ্যোগে দুদিনের বন্দুকের টার্গেট প্রশিক্ষণ, যা সর্বপ্রথম দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার উত্তরভাগের দি ফিউচার ফাউন্ডেশন স্কুলের মাঠে ৩৫ জন ছাত্রছাত্রী এই বন্দুক টার্গেটে অংশগ্রহণ করেন। শরীর চর্চার পাশাপাশি নির্দিষ্ট টার্গেটে ঠিক রাখার জন্য ছাত্রছাত্রীদের আত্মনির্ভরশীল করে তোলার সর্বপ্রথম এই উদ্যোগ নিল কোচ ত্রিনা তিওয়ারি। তিনি বলেন, অনেকেই এই ব্যাপারে জানে না। ছাত্রছাত্রীদের আগ্রহ করতে তাদেরকে সর্বপ্রথম এই বিষয়ে জানানো তাদেরকে উদ্যোগ করে তোলা। দি ফিউচার ফাউন্ডেশন স্কুলের সদস্য সত্যপ্রকাশ মিশ্র বলেন, সর্বপ্রথম দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের স্কুল উদ্যোগ নিল বন্দুক টার্গেট প্রশিক্ষণে। বাচ্চাদের খুশি এই উদ্যোগে সামিল হয়ে তারা। If you shoot them properly, I'm interrupting you, but if you shoot them properly, that will definitely hurt. No, not. This is also weapon. This is also gun. There is no such thing as real weapon. Manipulative weapon. So this is the basic difference. And the pellet we use is flat head. May not puncture, but the injury will be severe. In any camp or before anyone starts shooting as a sport, learning the safety measures, the safety rules is there. You cannot just take out the rifle straight towards the lane. There are rules, there are safety plans. ভালো একটা এক্সপিরিয়েন্স হলো আমার। প্রথমে এই ক্যাম্পে নাম দেওয়ার আগে আমি অনেকবার ভেবেছি, আমার মনে হচ্ছিল যে পারবো তো, কাউকে মেরে ফেলে দেবো না তো। বাট আমি দেখলাম যদি আমরা ক্যাম্পের শুরুতে আমাদেরকে একটা এক্সারসাইজ করানো হলো কনসেন্ট্রেশন আর ফোকাসের জন্য, যেটা খুবই ইন্টারেস্টিং আর ভালো লাগলো। অ্যান্ড বুঝলাম যে যদি ফোকাস আর কনসেন্ট্রেশনটা থাকে, রাইফেল শুটিং ওরকম বড় কিছু নয়, চেষ্টা করলেই হবে। আর ওভারঅল একটা খুবই দারুণ এক্সপিরিয়েন্স ছিল আমার। হ্যাঁ, ওর নাম? আমি শ্রেয়া সেনগুপ্ত, ফিউচার ফাউন্ডেশন স্কুল। থ্যাংক ইউ।